বটগাছটার নিচে মাটিতে গোল হয়ে বসে আছে কয়েকটা ছেলে। কারোর হাতে কাঠের লাটিম, কারোর হাতে গুলতি, কেউ মাটিতে দাগ কাটছে, কেউ আবার চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই দাদু ধীরে ধীরে লাঠিটা পাশে রেখে বসে পড়লেন। দাদু বললেন, আচ্ছা বাবু, তোরা জানিস আজ দিনটা কি? ছেলেগুলো একে অপরের মুখ চায়। একজন একটু হেসে বলে, আজ তো ছুটি দাদু। আরেকজন বলে, আজ পতাকা তোলা হয়। দাদু হালকা হেসে আকাশের দিকে তাকালেন, চোখে যেন বহু বছরের স্মৃতি। দাদু বললেন, না রে বাপু, আজ শুধু ছুটি না, আজ শুধু পতাকা তোলার দিনও না, আজ হলো আমাদের দেশের আত্মার দিন। দাদু ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ ২৬শে জানুয়ারি। এই দিনটা আমাদের শেখায় এই দেশে আইনই রাজা, ন্যায় সবচেয়ে বড় শক্তি, আর এই দেশের আসল মালিক তোরা, সাধারণ মানুষ। এই দিনই ভারত বুক ফুলিয়ে বলেছিল, আমরা আর কারোর হুকুমে চলব না, আমরা নিজের আইন নিজে বানাব। দাদুর কণ্ঠ ভারী হয়ে এলো। অনেক বছর আগে রে বাপু, ২৬শে জানুয়ারি ১৯৫০, এই দিন থেকেই ভারতের সংবিধান কার্যকর হয়। এই সংবিধানই ঠিক করে দেয় দেশ কিভাবে চলবে, কার কি অধিকার থাকবে, সরকার কিভাবে কাজ করবে, আর শাসকরা কিভাবে জনগণের কাছে জবাবদিহি করবে। এই দিন থেকেই ভারত হল সার্বভৌম, নিজের সিদ্ধান্ত নিজে নেয়, গণতান্ত্রিক, জনগণই ক্ষমতার উৎস, প্রজাতন্ত্র, কোনো রাজা নয়, আইনই শাসক। এই দিন থেকেই রে বাপু, আইনের ঊর্ধ্বে কেউ নেই। দাদু বললেন, তোরা জানিস তো ১৫ই আগস্ট ১৯৪৭ ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীন হলেই কি সব শেষ? না রে বাপু, তখনও দেশের অনেক কাজ চলত ইংরেজদের বানানো আইন দিয়ে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫। এই স্বাধীনতার পর দরকার ছিল একটা নিজের লেখা আইন, যেটা এই দেশের মানুষ বানাবে, এই দেশের মানুষের জন্য। দাদু গাছের কাণ্ডে হাত রেখে বললেন, কিন্তু এই ২৬শে জানুয়ারির গল্প আরও পুরনো। ২৬শে জানুয়ারি ১৯৩০, এই দিনেই ভারতীয় জাতীয় কংগ্রেস ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজ, অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা। সেদিন সারা দেশে মানুষ শপথ নিয়েছিল, আর না, আর কারোর গোলামি নয়। এই ঐতিহাসিক দিনের সম্মানেই পরে সিদ্ধান্ত নেওয়া হয় ২৬শে জানুয়ারিতেই সংবিধান কার্যকর হবে। হাওয়ায় উঠতে থাকা তেরঙ্গার দিকে তাকিয়ে দাদু বললেন, এই যে পতাকাটা দেখছিস, এটা শুধু কাপড় না রে বাবু। গেরুয়া বলে ত্যাগ ও সাহস, সাদা বলে শান্তি ও সত্য, সবুজ বলে উন্নতি ও আশা, আর মাঝখানের অশোক চক্র বলে ন্যায় কখনো থামে না। এই পতাকা বলে এই দেশ কোনো একজনের নয়, এই দেশ সবার। দাদু ঘিরে গভীর গলায় বললেন, ইসলাম আমাদের কি শেখায় জানিস? আদাল, ন্যায়, ইনসাফ, ন্যায্যতা, আমান, শান্তি, খিদমাতে খালক, মানুষের সেবা। আর ভারতের সংবিধানও তো তাই বলে, ন্যায়, সমতা, মানবিকতা। এই দুটো একসাথেই তো একজন ভালো মানুষ বানায় রে বাপু। দাদুর কণ্ঠে গর্ব। এই জন্যই তো আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক, ইসলামিক আদর্শে পরিচালিত, মানবতার জন্য কাজ করে, দেশের আইন ও সংবিধানকে সম্মান করে। আমরা বিশ্বাস করি ভালো মুসলমান মানেই ভালো ভারতীয়। দাদু ছেলেদের দিকে তাকিয়ে বললেন, এই বিশাল সংবিধানের প্রধান স্থপতি ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। কিন্তু মনে রাখিস, এটা একজনের কাজ নয়। ১৯৪৬ সালে গঠিত হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এর সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দীর্ঘ ২ বছর ১১ মাস ১৮ দিনের আলোচনা ও বিতর্কের পর ২৬শে নভেম্বর ১৯৪৯ সংবিধান গৃহীত হয়। আর
26শে জানুয়ারি 1950 তা কার্যকর হয়। দাদু বললেন, সংবিধান কার্যকর হওয়ার পর বিশ্ব ভারতকে চিনল একটা স্বাধীন, শাসিত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। এই দিন থেকেই ভারত নিজের পরিচয় বিশ্ব দরবারে দাঁড়ালো। দাদুর কণ্ঠ দৃঢ় হয়ে উঠল। আজ এই 26শে জানুয়ারিতে আমরা শপথ নিই, আমরা শান্তির পথে থাকব, আমরা বিভাজনের নয় ঐক্যের কথা বলবো, আমরা মানুষের পাশে দাঁড়াবো, আমরা দেশের আইন মানব। কারণ জানিস, ভালো নাগরিক হওয়াই হলো প্রকৃত ইবাদত। দাদু ধীরে হাসলেন। আজ আমরা শুধু পতাকা তুলিনি রে বাপু, আমরা তুলে ধরেছি আমাদের দায়িত্ব, আমাদের মূল্যবোধ, আমাদের ঐক্য। 26শে জানুয়ারি মানে শুধু প্যারেড না, 26শে জানুয়ারি মানে নিজের ভাগ্য নিজে লেখার দিন। দাদু শেষ করে বললেন, জয় হিন্দ, জয় ভারত।